যে কোনো অ্যান্ড্রয়েড চার্জার খারাপ হয়ে গেলে বা ফেক চার্জিং সমস্যা দেখালে কিভাবে সেটা ঠিক করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। তো আমার হাতের এই চার্জারটি, এই যে আলফাইন কোম্পানির চার্জারটি, এটা খারাপ হয়ে গেছে। তো এখন এটাকেই রিপেয়ারিং করে দেখাবো। তার আগে চার্জারটির সমস্যা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ চার্জারটি কানেক্ট নিয়েছে, কিন্তু এটাতে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও মোবাইলটি 1%ও চার্জ বাড়ছে না, অর্থাৎ চার্জারটিতে ফেক চার্জিং সমস্যা রয়েছে। তো এই ধরনের সমস্যা থাকলে কিভাবে সেটা সহজেই ঠিক করা যায় সেটাই এখন দেখাবো। তো এক্ষেত্রে দু ধরনের সমস্যা হতে পারে। তো প্রথম সমস্যাটি হচ্ছে, এই যে চার্জারের কেবিলটি রয়েছে, এই কেবিলটি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলেও এই ফেক চার্জিং শো করে এবং মোবাইলটি সেক্ষেত্রে চার্জ হয় না। সুতরাং এই ধরনের সমস্যা থাকলে প্রথমেই তোমরা এই কেবিলটি চেঞ্জ করে দেখবে। কেবিলটি চেঞ্জ করার পরেও যদি একই রকম সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে চার্জারটি রয়েছে চার্জারটিকে খুলে রিপেয়ারিং করতে হবে। তো প্রথমেই চার্জারটি খুলে নিচ্ছি এবং কিভাবে আমি চার্জারটি খুলছি সেটা তোমরা লক্ষ্য করতে থাকো। ঠিক এইভাবে চার্জারটি খুলে নেওয়ার পর এর ভেতরের বোর্ডটিকে সাবধানে টেনে বের করতে হবে। এখন এই বোর্ডটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, কোথাও কোনো পার্টস খারাপ রয়েছে কিনা বা নষ্ট হয়েছে বা ড্যামেজ হয়েছে কিনা। তো ভালোভাবে পুরো বোর্ডটিকে ঘুরিয়েও এদিকটিতেও ভালো করে খেয়াল করতে হবে। এই চার্জারটির আউটপুট সেকশান এই অংশে একটি ক্যাপাসিটার রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটারটি কিন্তু বাস্ট হয়ে গেছে, ফুলে উপর দিকে উঠে গেছে, যার কারণে কিন্তু ফেক চার্জিং সমস্যা দেখাচ্ছে। এখন চার্জারের খোলাটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই ভেতরে দেখো ক্যাপাসিটারটি বাস্ট হওয়ার কারণে কালো হয়ে গেছে এবং এই সামনের দিকটি খানিকটা ফুলে উঠেছে। এখন এটাকে ঠিক করার জন্য একই মানের একটি ক্যাপাসিটার লাগবে। তো ক্যাপাসিটারটি পুরনো যে কোনো চার্জিং বোর্ড থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ 470 ইউএফ 10 ভোল্ট ক্যাপাসিটার, এবং আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা 680 ইউএফ 10 ভোল্ট, প্রায় সেম মানেরই ক্যাপাসিটার। তো এখন এই ক্যাপাসিটারটি খুলে বোর্ডটিতে লাগাবো। তো এখন এই চার্জিং বোর্ডটি থেকে ক্যাপাসিটারটি খোলার আগে ভালো করে খেয়াল রাখতে হবে এই যে মাইনাস পয়েন্টটি কোন দিকে রয়েছে। এই মাইনাস পয়েন্টটি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু চার্জারটি নষ্ট হয়ে যেতে পারে। এবার ক্যাপাসিটারটির মাইনাস পয়েন্ট বোর্ডের যে অংশে লাগানো ছিল সেটা ভালো করে খেয়াল করে নেব এবং এই ক্যাপাসিটারটি বোর্ডটির মধ্যে মাইনাস চিহ্নটিকে সেম দিকে রেখেই লাগিয়ে নেব। ক্যাপাসিটারটি লাগানোর সময় খেয়াল রাখবে সাইটের কোনো পার্টসের সঙ্গে যেন শর্ট না হয়ে যায়। ক্যাপাসিটারটি লাগানো হয়ে গেলে এবার এই যে সকেটটি রয়েছে, এই ইউএসবি সকেটটির দুটো পিন কিন্তু লুজ আছে। তো এই পিনগুলোকে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। এখন ইউএসবি সকেটটির বাকি পিনগুলো
আরেকবার ভালো করে সোল্ডারিং করে নেব, যাতে কোনো লুজ কানেকশান না থাকে। এবার চার্জারটিকে আগের মতো করে খলার মধ্যে ভালো করে সেট করে নেব এবং তারপরে এটাকে চেক করে তোমাদের দেখাচ্ছি আসলে এটা কাজ করছে কিনা। চার্জারের ক্যাবিনেটটি যাতে খুলে না যায় এই চারধারে চিট দিয়ে সেট করে দিতে হবে। এখন চার্জারটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছ মোবাইলটিতে এখন 69% চার্জ রয়েছে। তো কিছুক্ষণ এভাবে রাখবো, দেখব চার্জ উঠে কিনা। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই 1% চার্জ হয়ে গেছে, 70%। তো আরও কিছুক্ষণ এটাকে রাখবো এবং দেখব ফোনটি আগের মতো দ্রুত চার্জ হয় কিনা। তো আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন।